হ্যালো ফ্রেন্ডস, আমি নাইম এবং আপনারা দেখছেন মা বাংলা ব্লগস। অনেকেই জানেন যে মাহিরা মামা বাড়ি গিয়েছে, তাই আমরা মাহিরার সঙ্গে দেখা করতে যাব বেরিয়ে পড়লাম। এসে পৌঁছালাম আমাদের সোদপুর বাজার। এটা হলো আমাদের হুগলির একটা ছোট্ট জনপ্রিয় বাজার। তাই আমরা এখান থেকে কিছু খাবার নেব, তাই একটা খাবারের দোকানে গেলাম। চিপস কুরকুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বৈকুণ্ঠপুর যাওয়ার উদ্দেশ্যে। তারপরেই আমরা পৌঁছে গেলাম টকিপুর রেলওয়ে স্টেশন। এটা হয়তো অনেকেরই জানা আছে এবং এই ডিবাদপুর রোডটার দু সাইডে এমন কোনো দোকান নেই যে আপনি দেখতে পাবেন না। আর এই রোডটি সন্ধ্যের পর থেকে দেখতে অসাধারণ লাগে। এর কারণ হলো এত মানুষের আনাগোনা আর এত যানবাহন চলাচল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমরা দুই মহাভাগনায় পৌঁছে গেলাম পঞ্চান্নতলা। আর এই পঞ্চান্নতলা সন্ধ্যের পর থেকে সত্যি খুব জনপ্রিয় ওঠে। এর কারণ হলো মানুষের ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মেলা চলছে, কারণ এই পঞ্চান্নতলা হলো হুগলির একটু ছোটোখাটো মার্কেট, কিন্তু মানুষের আনাগোনা প্রচুর। আর আপনি এই পঞ্চান্নতলা থেকে তারকেশ্বরও যেতে পারবেন। ডান দিকে বেঁকে গিয়ে আপনি কাঁড়ালিয়া ব্রিজ পার করলেই আপনি তারকেশ্বর এরিয়ায় পৌঁছে যাবেন। তারপরেই আমরা পৌঁছে গেলাম দেউলপাড়া। কিন্তু আমাদেরকে এখান থেকে তো মিষ্টি নিতে হবে, তাই আমরা প্রথম দোকানে এলাম। আমাদের ঠিক মিষ্টি এখানে পছন্দ হলো না, তাই আমরা চলে গেলাম মনসা মাতা সুইটস। এবং এখানে মিষ্টিগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে কোয়ালিটি কীরকম। আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছিল। আর আপনাদের কীরকম লাগছিল এই মিষ্টিগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমাদের ভিডিও লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম এবং মিষ্টি নিয়েই আমরা সোজা বেরিয়ে পড়লাম মাহিরা মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কখন জানি কথা বলতে বলতে পৌঁছে গেলাম মাহিরা মামা বাড়িতে। এখানে এসে দেখি মাহিরা ঘুমাচ্ছে। আমি একটু তোলার চেষ্টা করলাম, কিন্তু মাহিরা কেঁদে ফেললো। তাই একটু মামা ওকে আদর করে দিচ্ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায়। চা, বিস্কুট, চানাচুর, ডিম সিদ্ধ, এবং আমাদেরকে ডিনার করতে হবে, তাই ডিনার সামনে এসে হাজির। ছিল সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন ভাজা, কাতলা মাছের কালিয়া, একটা শাক, সালাড, আরো অনেক কিছু। তাই আমরা আর বেশি দেরি করলাম না, তাই আমরা দুজনে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আর খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তার মধ্যে মাহিরা বায়না করে যে তাকে নাকি লেগ পিস দিতে হবে, এবং সে একটি গোটা লেগ পিস নিয়ে নিজেই খেতে থাকে এবং নিজের ভঙ্গিমায় আমাদেরকে দেখায় যে আমি নাকি লেগ পিস খাচ্ছি। সেরকম করে দেখাতেই থাকে মাহিরার দেখা দেখি তার দাদারও নাকি লেগ পিস চাই। আর আমাদের খাওয়া দাওয়া দেখে বুঝতেই পারছেন যে জ্বর কদমেই চলছে। তারপরে মাহিরাকে একটু রসগোল্লা খাইয়ে দিই, কারণ খাওয়ার শেষে রসগোল্লা ছাড়া বাঙালি তো যেন অপূর্ণ রয়ে যায়। তাই আমরাও রসগোল্লা খেয়ে নিলাম। আমাদের এখন ছোটো ছোটো ব্লগ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো